আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রাম, খুলনা সহ কয়েক জেলায় ছুটির দিনে নেওয়া হলো মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা। শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে মিরপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে একই পরিবারের ৩ সদস্য সহ ৪ জনের। হবিগঞ্জে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ২ উপজেলা অভ্যুত্থানে হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকরী সরকারের লক্ষ্য বললেন শেখ হাসিনার বিষয়ে এখনো সাড়া মেলে দিল্লির, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ কয়েক জেলায় ছুটির দিনে নেওয়া হলো মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা। শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিভিন্ন স্থানে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হয়েছে। একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই কর্তৃপক্ষের এই আয়োজন। শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধা ও সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট, রাজশাহী, পাবনা সহ বিভিন্ন জেলায় কাল নেওয়া হবে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তবুও সকাল সকাল ইউনিফর্ম পরে বিদ্যালয়ে হাজির শিক্ষার্থীরা। মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি আজ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। চট্টগ্রাম, খুলনা, হবিগঞ্জে সকাল ৯টা থেকে শুরু হয় পরীক্ষা। তবে শিক্ষার্থীদের ক্ষোভ হুটহাট রুটিন পরিবর্তনের কারণে ছিল না প্রস্তুতি। রুটিনের অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা প্রস্তুতি নিয়েছিলাম রবি সোমবারের, কিন্তু সেই প্রস্তুতিটা ব্যাঘাত ঘটেছে, যার জন্য আমরা আজকের পরীক্ষার প্রস্তুতি একদমই নিতে পারিনি। প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল যখন বলেছিল যে শুক্র শনিবার পরীক্ষা হবে, শনিবার আর রবিবারের পরীক্ষাটা আসলে আমাদের গ্রুপ সাবজেক্ট ছিল, তার জন্য একটু আমাদের সমস্যা হয়েছিল। আমাদের পরীক্ষা আগে কিছুদিনের জন্য স্থগিত ছিল, এই জন্য আজকে শুক্রবার আমাদের পরীক্ষা হয়েছে। আর এটা আসলে একটা খারাপ হয়েছে, পরীক্ষার প্রিপারেশনে কিছু সমস্যা হয়েছে, কারণ আমাদের রবিবারে হায়ার ম্যাথ পরীক্ষা দেওয়া হয়েছে। সে কারণে এখন ওই যে আগে যে বন্ধুগুলো দেওয়া হয়েছে না, সেই জন্য শনিবার এখন যে পরীক্ষা দেওয়া হয়েছে, সেই জন্য আমরা ঠিক মতো হায়ার ম্যাথের প্রিপারেশনটা নিতে পারছি না। ক্ষুব্ধ অভিভাবকরাও বলেন, বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন আন্দোলন অযৌক্তিক। ছাত্রছাত্রীদের জিম্মি করে আন্দোলনের জড়িতদের শাস্তিও দাবি করেন তারা। সারা আন্দোলন করছে ভালো কথা, মানে আন্দোলনের বিপক্ষে আমি না, কিন্তু আন্দোলন করার সময়টা এটা না, মানে এরা পরীক্ষা শেষ করে আন্দোলনটা করতো, তাইলে মানে অভিভাবকরা সাপোর্ট দিত। মানে সমস্যায় বলছি, কখন পরীক্ষা হবে কখন না হবে, আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম বিষয়টা নিয়ে। যাক, ওনাদের শুভবুদ্ধি উদয় হয়েছে। দর্শক, আমরা প্রত্যেক ঘন্টার খবরেই কিন্তু আপনাদের বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেটটি জানাচ্ছি। এখনও সেটি ব্যতিক্রম হবে না। এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমার সহকর্মীরা, আমার 2 সহকর্মী আমার সঙ্গে ইতিমধ্যে যোগও দিয়েছেন। একটু যেতে চাই প্রথমেই আরেফিন শাকিলের কাছে। শাকিল, একটু জানতে চাই, বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে খবরটি পেয়েছি তার অবস্থা অপরিবর্তিত। আমরা জানি যদি নতুন কোনো খবর পেতে হয়, যে ব্রিফিংয়ের কথাটি ছিল 1টার দিকে নাগাদ, সেটির জন্য অপেক্ষা করতে হবে। সেটি কখন নাগাদ হতে পারে একটু তথ্য আমাদের জানাবেন, এবং তার পরবর্তী চিকিৎসা যে ধরন সেটিও কিন্তু নির্ভর করছে এই মেডিকেল টিমের পক্ষ থেকে ব্রিফিংয়ের ওপর। ঠিক একটা সময় ব্রিফিং নয়, বিএনপির চেয়ারপারসনের যারা মেডিকেল বোর্ড, দেশ বিদেশের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকটি অনানুষ্ঠানিকভাবে হয়েছে এবং সেখানে জোবাইদা রহমান তিনি উপস্থিত ছিলেন এবং তার তত্ত্বাবধানে বা তার উপস্থিতিতে সেই বৈঠক হয়েছে। তো বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সন্ধ্যা নাগাদ ডাক্তারদের পক্ষ থেকে একটা ব্রিফিং হওয়ার সম্ভাবনা রয়েছে, এখন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়নি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিক বাদেই নয়াপল্টনে একটি অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে তিনি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যগত নানান বিষয় নিয়ে তিনি কথা বলবেন। এবং চিকিৎসকরা আমাদেরকে যেটা জানাচ্ছিলেন যে তার অবস্থান গতকাল রাত থেকে যে অবনতি হয়েছে, সেই অবনতি হওয়ার পর এখন পর্যন্ত আনচেঞ্জড, অর্থাৎ অপরিবর্তিত, এবং সেই পরিবর্তন যেন হয় বা স্বাস্থ্যের জন্য উন্নতি হয় সেই কারণে চেষ্টাটা ডাক্তাররা শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। এখন নতুন করে জোবাইদা রহমান যেহেতু এসেছেন এবং তিনিও তার শাশুড়িকে দেখেছেন এবং তিনি দাবি জানানো হয় বেতন ও পদ বৈষম্য নিরসন করে সরকারি কর্মচারীদের বৈষম্য দূর হবে বলে আশা প্রকাশ করেন নেতারা। মহাসমাবেশে বিভাগ, জেলা ও উপজেলা থেকে সরকারি কর্মচারীরা যোগ দেন। কমিশনের বক্তব্য ছাড়া, কমিশনের সুপারিশ ছাড়া আমাদের অসহায়, গরিব, হতদরিদ্র, খেটে খাওয়া কর্মচারী, শ্রমিক কর্মচারীদের জন্য নবম পে স্কেলের সরাসরি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় প্রস্তাব দেবেন। বান্দরবানের জনমানব শূন্য পাহাড়ি এক সড়কে মিলেছে
কোটি টাকার অনিয়মের অভিযোগ। 2013 সালে নির্মিত হলেও কোনো চাহিদা না থাকায় ব্যবহারের বাইরে ছিল সড়কটি। কিন্তু এক যুগ পর হঠাৎই সেই নির্জন রাস্তায় শুরু হচ্ছে নতুন করে কার্পেটিং কাজ। শুধু তাই নয়, সেখানে ব্যবহার করা হচ্ছে আগের নির্মাণের পুরানো ইট। কয়েকজন প্রভাবশালীর সুবিধার জন্য অর্থের এমন নয় ছয় অভিযোগ স্থানীয়দের। জনমানব শূন্য পাহাড়ি পথ, নেই কোনো গ্রাম, নেই কোনো যাত্রী। তবুও 2013 সালে বান্দরবানে টাইগারপাড়া থেকে রেইসা আর্মি ক্যাম্প পর্যন্ত এই সড়কটি নির্মাণ করেছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এক যুগ পর আবারও মেরামত করা হচ্ছে সড়কটি, তবে সেখানে নতুন ইটের বদলে ব্যবহার হচ্ছে সড়কের পুরনো ইট। এমন অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা। ওখানে তো কোনো গাড়ির রাস্তা না, ওটা হবার কথাও না। কোনো গ্রাম নাই, পাড়া নাই, কোনো ইয়ে নাই, এই রাস্তাটা যেতে যায় ওই আর্মি ক্যাম্পের পর্যন্ত। অভিযোগ রয়েছে জনমানবহীন পথে কোটি টাকা ঢালার কারণ কয়েকজন প্রভাবশালীর বাগান বাড়িতে অবাধ যাতায়াত নিশ্চিত করা। জায়গা জমির মান উন্নয়ন করার জন্য এলজিডি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। হালি পেঁয়াজের মৌসুম শেষ আর মুড়ি কাটে আসতে বাকি আরো প্রায় 15 দিন। এর মাঝে রাজধানীতে পণ্যটির দাম আরেক দফা বেড়েছে। এজন্য যোগানের ঘাটতিকেই দুষছেন ব্যবসায়ীরা, আর বাজারে এসে পিলে চমকে উঠছেন ক্রেতারা। এর বাইরে সবজির দোকানে গত বছরের মতো স্বস্তি নেই। এখনো 100 টাকার বেশি গুনতে হবে একাধিক পণ্যের জন্য। বাকিটা জানাচ্ছেন আমার সহকর্মীরা। গত বছরের সাথে যদি এই বছরের শীতের সবজির বাজার তুলনা করি তাহলে কিন্তু বলতে হবে খুব বেশি দাম সেই তুলনায় কমেনি, তবে দাম কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি উদাহরণ দিই, গত বছরের এই সময়টায় বেশিরভাগ সবজি আসলে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেই দামই কিন্তু এখন 70 থেকে 80 টাকা কেজি হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ছুটির দিনে নতুন বাজারে আসলে একরকম ক্রেতাদের আনাগোনা কম, তার উপর আমরা দেখতে পাচ্ছি যে টমেটোর কেজি এখন 100 টাকা হাঁকা হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি এগুলোর দামও কিন্তু 50 থেকে 60 টাকা পিস হিসেবে ওঠানামা করছে। এখানে একটু সমস্যা হয়েছিল বৃষ্টিপাতের জন্য, আমি আস্তে আস্তে আমরা ঠিক হয়ে যাবো। গত 7 দিন আগেও আমরা যে পেঁয়াজের কেজি 100 থেকে 110 টাকা কেজি রেখেছি, সেই দাম এখন হঠাৎ করে 130 টাকা, কোনো কোনো দোকানে 140 টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ মুড়ি কাটা পেঁয়াজ আসতে আর মাত্র 10 থেকে 15 দিন বাকি, এবং হালিক মৌসুমের যে পেঁয়াজ সেটি একদমই শেষ পর্যায়ে বলা যায়। এই যে মাঝের সময়টায়, এই সময়টায় কিন্তু পেঁয়াজের দাম একটু বেশি থাকবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা এগুলা স্টকে রাখে, যখনই তাদের প্রয়োজন হয় তখনই তারা বাড়িয়ে ফেলে। পর্যাপ্ত পরিমাণ আগের মতন পেঁয়াজ নাই, পুরনো পেঁয়াজটা। নতুন পেঁয়াজটা যদি আবার বাজারে ওঠে তাহলে কিছুটা কমবে। পরে আমরা গোপালগঞ্জের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। ধন্যবাদ। গোপালগঞ্জের শীতের সবজির বাজার কিন্তু এখন জমে উঠেছে, কিন্তু সেই তুলনায় সবজির দাম কিন্তু কমেনি, প্রতিটি সবজিরই দাম চড়া। বিক্রেতারা বলছেন কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে সবজি বাজারে আসছে না, যে কারণে সবজির দাম বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে গাছগাছালি অনেক নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার কারণে আজ সবজির দাম অনেক বেশি। অন্যদিকে ক্রেতারা বলছেন যে সবজি বাজারে থাকলেও তা তাদের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে।